22শে জানুয়ারি উদ্ঘাটন হবে, তার জন্য কার্ড এসেছে, নিমন্ত্রণপত্র এসেছে আমাদের যাওয়ার জন্য। আমাদের প্রথমেই বলি, আমাদের বাড়ি থেকে 1.5 থেকে 2 ঘন্টা রাস্তা। সকালে বসে গেছি, দেখো চায়ের গ্লাস, আর চায়ের গ্লাসের উপরে একটা টোস্ট নিয়ে বসে গেছি কিচেনেতেই। সকাল থেকে অনেক কিছু কাজ হয়ে গেছে, কিচেন পরিষ্কার করা, ঝাড়ু পোঁছা লাগানো, রুটি করা, তারপরে সবজি করা, চা করা, চা এই যে খেতে বসেছি। তো কিছু রুটি করি না, পরোটা করছি। কিছু পরোটা হয়েছে, কিছু পরোটা হয় না। আগে চা খেতে এসেছি, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে বলে তারপরে চাটা খেয়ে আবার পরোটাগুলো করব। সবারই চা মানে তোমার দাদা ভাইয়ের তো খাওয়া হয়ে গেছে, দাদা ভাই তো চলে গেছে খেয়ে, আর সুদীপেরও খাওয়া হয়ে গেছে। আদি এই যে বিছানায় বসে বসে খাচ্ছে, হাতগুলো দেখতে পাচ্ছ, হয় যে মুখটা দেখতে পাওয়া যাচ্ছে একটু। আর আমি তো বসেই আছি। প্রচুর ঠান্ডা আজকে, কনকনে ঠান্ডাটা পড়েছে। আজকে কুয়াশা তেমন নেই, কিন্তু কনকনে ঠান্ডা, হাত পা জমিয়ে দেবার খাপ, সেই রকম ঠান্ডা। গুড মর্নিং ফ্রেন্ড, আমি অপর্ণা অল টাইমস ব্লগেতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, যে যেখান থেকে ভিডিও দেখছো, ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বড়দিকে প্রণাম জানাই, ছোটোদিকে ভালোবাসা জানাই। ভালোবাসা জানিয়ে আজও একটা নতুন ব্লগ শুরু করছি। স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। দেখার পর একটা লাইক দেবে, ছোট্ট কমেন্ট করে বলে ভিডিওটা কীরকম হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকনটা ক্লিক করে দিয়ে, তাকে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা তাড়াতাড়ি ভিডিও দেখতে থাকবে। চলো চাটা খেয়ে নিই, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার পরে আসবো। রুটি খেতে বসে গেছি, দেখো স্নান টান করে পুজো করে। আর দেখো কি নিয়েছি, রুটি তো করি না, পরোটা করেছি, পরোটা নিয়েছি। আর আজকে বলেছিলাম ডাল করেছি, তো মুসুর ডাল করেছি। দেখো এই যে ডাল নিয়েছি, কালকে রাত্রিবেলার একটু সবজি ছিল, সেই সবজিটাও নিয়ে নিয়েছি। আর দেখো লঙ্কার আচার অনেকগুলো পড়ে গেছে, জানি না খেতে পারবো নাকি। যতগুলো পারবো ততগুলো খাবো, তারপরে তুলে রেখে দেবো, পরে খাবো আবার। প্রচুর ঝাল আচারে। সবারই খাওয়া হয়ে গেছে, মানে আদি সুদীপের খাওয়া হয়ে গেছে, এবার আমি খাচ্ছি। চলো আগে খেয়ে নিই। আর প্রচুর ঠান্ডা, আজকে রোদ ওঠে না। দেখো রান্না হয়ে গেছে, সবাই খেতে বসে গেছি। শেয়ার করি না তোমাদের সাথে তো কি রান্না করেছি। প্রথমেই দেখাই ডাল, পাতলা ডাল, মুসুর ডাল, আর এই আলু সিদ্ধ মাখা, আর এইটা ডিম পেঁয়াজ তিল একটা পোস্ত বানিয়েছি। এটাই ছিল আজকে লাঞ্চ মেনু। এই দেখো সবাই বসে পড়েছি খেতে, আজকে প্রচুর ঠান্ডা, তো আজকে ওর জন্যই কিচেনেতেই বসে গেছি, বাইরে বসি না। চলো এবারে সবাই খেয়ে নেবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে চলে এসেছি। প্রচুর ঠান্ডা, কাঁপতে কাঁপতে বাসনগুলো ধুয়েছি যা হোক করে। আর ঘরে এসে ঢুকে বসেছি। আর আর আমার হাতে দুটো কাগজ আছে, দেখাচ্ছি কি কি কাগজ। দুটো কাগজ দেখতে পাচ্ছ? এইগুলো কিসের কাগজ বলো তো? তোমরা বলতেও পারবে না, গেস করো তো, তোমরা গেসও করতে পারবে না। তো তোমাদেরকে একটু ছাপগুলো দেখিয়ে দিচ্ছি। এই দেখো, কি বলো তো, এইটা হচ্ছে রাম মন্দিরের, কিরা এটা, কার্ড। রাম মন্দির উদ্ঘাটন হবে 22 তারিখে, 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি, হ্যাঁ আচ্ছা 22শে, আমার 26ই হয়ে যাচ্ছে। 22শে জানুয়ারি উদ্ঘাটন হবে, তার জন্য কার্ড এসেছে, নিমন্ত্রণপত্র এসেছে আমাদের যাওয়ার জন্য। আমাদের প্রথমেই বলি, আমাদের বাড়ি থেকে 1.5 থেকে 2 ঘন্টা রাস্তা অযোধ্যা। আর মানে আমরা যেখানে রয়েছি ইউপিতেই তো অযোধ্যা মন্দির, কিন্তু আমাদের বাড়ি থেকে 1.5 থেকে 2 ঘন্টা গাড়িতে লাগবে যেতে। বাসে না ট্রেনে? বাসে। তো আমাদের দেখো এই যে নিমন্ত্রণ কার্ড এসেছে যাওয়ার জন্য। আর সঙ্গে আছে একটা চালের প্যাকেট, সেইটা হচ্ছে রামজি সীতামাইয়ার একটা প্রসাদ, মনে ধরতে পারো প্রসাদ একটা। চালের প্যাকেটটা মানে খাবার নয়, মানে এটা একটা প্রসাদ, হ্যাঁ পুজো স্থানেতে রেখে দেওয়ার জন্য।
আর তোমাদেরকে কার্ডটা দেখাচ্ছি, অনেক কিছু লেখা রয়েছে, মানে ওইখানে কি কি কে কোন কোন মূর্তিগুলো রয়েছে, মানে কতটা উঁচা মন্দিরটা, উঁচু কতটা, মানে কত ফুট জড়িয়ে, কত মঞ্জিল মন্দিরটা, সেই সব অনেক কিছু লেখা রয়েছে এই এই মানে নিমন্ত্রণ পত্রটাতে। এইটা তো একটা শুধু কার্ড, এই রকম মন্দিরটার মন্দিরটা এই রকম বানিয়েছে। দেখো মন্দিরটা এই রকম, তোমরা দেখতে পাচ্ছ, আমি কতটা দেখাতে পাচ্ছি জানি না। মন্দিরটা এই রকম, যেমন এইখানেতে ছবিতে দেয়া আছে এই রকমই পুরো একদম মন্দিরটা তৈরি করেছে রামজি, মানে রাম মন্দিরটা। আর এইটা হচ্ছে দেখো কার্ড আছে লেখা কি কি, মানে এতে কোন কোন ভগবানজিকে লাগানো হয়েছে, কত ফুট উঁচু, কত ফুট লম্বা, মঞ্জিল, তো সব কিছু লেখা রয়েছে। তোমাদেরকে ব্যাক ক্যামেরায় একটু দেখাচ্ছি। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ, এই দেখো এই রকম ছবি দেয়া আছে, দেখো উপরেও তো দেয়া আছে। এটা এইটাই বলো, এইখানটায় এক মিনিট, এইখানটা মন্দিরটা হচ্ছে তিন মঞ্জিল, মানে 3টে ফ্লোর হবে। হ্যাঁ, এইখানটা বলো তো, 3 তলা। 3 তলা এই মন্দিরটা কোনখান থেকে, কোন অ্যাঙ্গেল থেকে লাগছে? কোন অ্যাঙ্গেল থেকে লাগছে? এই দেখো, এই অ্যাঙ্গেলটা 1 তলা। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে এই একটা, না, দ্বিতীয়টা এইটাই, এইটা 1 তলা, এইটা দ্বিতীয়, এইটা তৃতীয়। হ্যাঁ, এইটা হচ্ছে প্রথম তলাটা, আচ্ছা, এইটা হচ্ছে দ্বিতীয় তলাটা। মানে এই দেখো, এইখানটা, এই দেখো, এইটা হচ্ছে প্রথম তলাটা, এইখানটা শেষ হয়ে যাচ্ছে, এর ওপরটাতেই একটা আপনার এই যে ত্রিভুজের মতন বানিয়ে দিয়েছে। কিন্তু দেখো এইখানটায় এইটা রয়েছে, এইখানটা গ্যাপটা রয়েছে, দেখো এইটা হচ্ছে দ্বিতীয় তলাটা। আর দেখো এই তৃতীয় তলাটার এইখানটা গ্যাপটা রয়েছে, এইটা দ্বিতীয় তলাটা, সেম তৃতীয় তলাটার এইখানটা গ্যাপটা রয়েছে, এইটা হচ্ছে 3 তলা। সেরকম ডিজাইন বানিয়েছে, একদম যে ঘরের লেভেলে 1 তলা 2 তলা 3 তলা এরকম সোজা হয় সেরকম নয়, এইটা হচ্ছে এরকম হয়ে গেছে, এরকম কেরাচি হয়ে। মন্দিরটা খুব সুন্দর বেনেছে। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমি হয়তো ভালো করে পড়তে পারবো না, কেন হিন্দি আমার অতটা, মানে খুব তাড়াতাড়ি স্পিডে পড়তে পারি না, তো তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। দেখো, শ্রীরাম জন্মভূমি মন্দির, ওং আছে প্রথমে, ওং নেই, শ্রীরাম জন্মভূমি মন্দির কা বিবরণ। মন্দির परंपरागत नागर, এটা কি, शैली में निर्मित। মন্দির কা লম্বাই, মানে মন্দিরের লম্বা কতটা, দেখো পূরব আর পশ্চিম, মানে পূর্ব পশ্চিমে লম্বাই আছে 380 ফিট, 380 ফিট আছে, আর লম্বাইটা, আর চড়াইটা আছে 250 ফিট, এবং উঁচাইটা আছে 161 ফিট। এইগুলো হচ্ছে, এইটা হচ্ছে লম্বা, এইটা হচ্ছে চওড়া, আর এইটা হচ্ছে উঁচা। আর 3 মঞ্জিল মন্দির, প্রত্যেক মঞ্জিল কি উঁচাই 20 ফিট, মানে 20 ফিট করে উঁচাইটা রয়েছে। কুল 392 খাম্বে, মানে ওইগুলো কি পিলার বলে, পিলারগুলো 392টা পিলার, আর এগুলোকে খাম্বে বলে হিন্দিতে। আর 44টা দরওয়াজা আছে ওই মন্দিরে, 44টা দরওয়াজা মানে দরজা। আর এটা ভূতল গৃহ, গর্ভগৃহ, প্রভু শ্রীরাম কি বালরূপ, মানে এটা কি বলে, আন্ডারগ্রাউন্ডে বালরূপে, মানে শ্রীরামের ছোটবেলার কারে রূপ আছে ওইখানে, রামলালা কি বিগ্রহ, মানে মূর্তি, হ্যাঁ মূর্তি, ছোটবেলার কারে মূর্তি একদম আন্ডারগ্রাউন্ডেতে আছে। প্রথম তল গর্ভগৃহ, মানে প্রথম তলাটা, আর শ্রীরাম দরবার, এইটা হচ্ছে প্রথমে রয়েছে, আর দ্বিতীয়টা এইটা রয়েছে, আচ্ছা এইটাই মানে রয়েছে পুরো মন্দিরটাতেই, ওইটাই রয়েছে। হ্যাঁ, এটা প্রথম তলাতেই রয়েছে, একদম একদম নিচেতেই রয়েছে আন্ডারগ্রাউন্ডে, সেইটাই এবার তোমাকে বলছি। তারপরে বলছে কুল 5 মণ্ডপ, মানে মণ্ডপ কি হয়, ওই যে সেই বিয়ের মণ্ডপের মতো, হ্যাঁ মণ্ডপ হয়, কি বলছি শোনো, কুল 5 মণ্ডপ, নৃত্য মণ্ডপ, মানে যেখানে সব ডান্স করে, নৃত্য করে, ওইটা একটা মণ্ডপ, আর রং মণ্ডপ,
রংমণ্ডপ মানে যারা সব যেখানে বসে সব কথা বলে, না ছবি টবি আঁকার হ্যাঁ সেই সব, ওই তো রংমণ্ডপ। হাসি ঠাট্টা হ্যাঁ ওই তো ওখানেই তো বসে কথা বলে, হাসি ঠাট্টা, এইটা হচ্ছে রংমণ্ডপ। আর এই যে এই গুড়মণ্ডপ, সভা মণ্ডপ যেখানে আলোচনা হয় সেইগুলো, এই যে সভা মণ্ডপ সাথে লিখে দিয়েছে। হ্যাঁ আর এইখানে এইটা হচ্ছে যে নয়, এইটাই সভা, গুড় মণ্ডপটার মানেটাই সভা মণ্ডপ। এইখানে প্রার্থনা মণ্ডপ, এইখানে হচ্ছে প্রার্থনা মণ্ডপ, মানে যেখানে প্রার্থনা করা, পুজো প্রার্থনা করবে সেখানে। কীর্তন মণ্ডপ, কীর্তন মণ্ডপ মানে কীর্তন, যেখানে কীর্তন হবে, ভজন কীর্তন, সেইখানে একটা। এইখানে 5টা মণ্ডপ রয়েছে। তারপরে খম্বেতে কি বলছে, দিবারো মে দেবী মানে দেয়ালে, মানে এই এই পিলারের দেয়ালেতে রয়েছে দেবী দেবতা তথা দিবাঙ্গন কি মূর্তিয়া, মানে দেবী দেবতাদের মূর্তি রয়েছে দেয়ালেতে। প্রবেশ পূরব সে মানে পশ্চিম দিক দিয়ে মানে প্রবেশ হবে, মানে মন্দিরে ঢুকবার জন্য। 32টা সিঁড়ি আছে, সিঁড়িয়া, আর উঁচাই হচ্ছে যে 16.5 ফিট, মানে 32টা সিঁড়ি দিয়ে চড়ে তারপরেতে এই এই মন্দিরে যেতে পারবে, ভিতরে ঢুকতে পারবে। 16.5 ফিট চরকর সিংহদুয়ার, মানে সিংহদুয়ার মানে ওদের মানে দুয়ারটা হচ্ছে যে একটা দুয়ার বানানো আছে, মানে গেট বানানো আছে, সেইখানে একটা সিংহর মতন এটা করে রেখেছে, হ্যাঁ ওর জন্য সিংহ দুয়ার বলছে, সিংহ দুয়ার সে হোগা। হ্যাঁ আর এটা বলছে দিব্যায়গণ মানে যারা বিকলাঙ্গ তথা বৃদ্ধ, মানে যারা বড় বুড়ো বা বিকলাঙ্গ যারা চলতে পারে না, তাদের নিয়ে র্যাম্প মানে ওই যে চলন্ত সিঁড়ি, হ্যাঁ যেমন স্টেশনে চলন্ত সিঁড়িগুলো, তাদের জন্য লিফট আছে, ওদের মানে ওদের জন্য এই সব ব্যবস্থা রয়েছে। আর চারো ওর আয়তাকার পরকোটা প্রকার, লম্বাই 732 মিটার, 732 মিটার, আর চড়াই মানে লম্বাইটা 732 মিটার, আর চড়াইটা হচ্ছে 4.25 মিটার চড়াই। আর পরকোটা কে 4 আর কোনো পর 4 মন্দির, ভগবান সূর্য, শঙ্কর, গণপতি, মানে ভগবান মানে সূর্য আর শঙ্কর, গণপতি, দেবী ভগবতী, পরকোটে কি দক্ষিণী ভুজামে মানে দক্ষিণ মানে দিশাতে হনুমান, এবং উত্তরী ভুজামে মানে উত্তর দিকে, দক্ষিণ দিকে হনুমান, আর উত্তর দিকে অন্নপূর্ণা, মাতা অন্নপূর্ণা কা মন্দির, উত্তর দিকে অন্নপূর্ণার মন্দির কি সমীপ পৌরাণিক কাল কা সীতাকূপ মানে একটা হ্যাঁ স্নান ঘরের মতন রয়েছে। যেই জায়গাটায় মানে যেই তালাবের মতন, হ্যাঁ যেইটাই হয় श्री राम जन्मभूमि मंदिर और परिसर में प्रस्तावित অন্য মন্দির মহর্ষি। এখানে দেখো কত কত ওদের মানে কত কত প্রথম মানে আগেকারের দিনে কতগুলো একটা মানে ঋষিমণি আছে না, হ্যাঁ সপ্তঋষি, তাদের এখানে নাম দিয়েছে দেখো মহর্ষি, মানে এদেরকে মহাঋষি বলে, ঋষি বলে না, ওর জন্য এইখানেতে হিন্দিতে বলে মহর্ষি। বাল্মীকি আছে, তার বাল্মীকি মহর্ষি মানে ঋষি, বশিষ্ঠ ঋষি, তারপরে বিশ্বামিত্র ঋষি, তারপরে আগস্ত্য ঋষি, নিষাদরাজ গুহ, এরা সপ্ত ঋষির মধ্যে এই ঋষিগুলো পড়ছে, ওইখানেতে রয়েছে। আর মাতা সাবরি মানে যা মানে প্রভু রামজিকে আর লক্ষ্মণকে মানে এঁটো একটা কুল খাইয়েছিল, ওই যে কি বলে সাবরি ও আছে, আর অহিল্যা আছে, যে কি হয়ে গেছিল, পাথর হয়ে গিয়েছিল। আর দক্ষিণী পশ্চিমী মানে দক্ষিণ পশ্চিম ভাগ মে নবরত্ন ও কুবের মানে টিলে আছে, মানে টলি আছে, মানে কুবের আছে। আর टोली पर स्थित शिव मंदिर का जीर्णोद्धार एवं राम भक्त जटायु राज प्रतिमा की स्थापना, মানে এখানে শিবও আছে আর জটায়ু আছে, অনেকেই আছে দেখো এইখানেতেও আছে, কিন্তু আমার ভিডিও প্রচুর লম্বা হয়ে যাবে, তার জন্য আর দিতে পারছি না, সরি।
আজকে ভিডিওটা একটু লম্বা যাবে, এই তোমাদেরকে এই রামজির মন্দিরের বিষয়ে, রাম মন্দিরের একটা মানে নিমন্ত্রণ পত্র দেখালুম, তার জন্য বলছি সরি বন্ধুরা, তোমরা একটু কষ্ট করে জেনে নেবে, মানে পড়ে নেবে, দেখে নেবে আমার ভিডিওটা। আর কেউ যদি এই 22শে জানুয়ারি কেউ যদি রাম মন্দির উদ্ঘাটনে তোমরা আসতে চাও, আসতে পারো, সোজা অযোধ্যাও যেতে পারো, আমার বাড়িতেও আসতে পারো, আমার বাড়ি থেকেও যেতে পারো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা তোমরা একটা লাইক দেবে, ছোট্ট কমেন্ট করে বলবে। আজকে একটা বড় নিউজ দিলাম, বড় গুড নিউজ দিলাম তোমাদেরকে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ফের দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। ততক্ষণ টাটা, গুড বাই।